জাস্ট 90 ডেজ ডে 6 ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে ব্লগটা হচ্ছে গতকালকে সন্ধ্যাবেলা আমি করেছিলাম আম্মুর হাতে ঝিলিমিলি পিঠা, একদম তেলে মুচমুচে করে ভেজে নিয়েছিলাম। আর হচ্ছে চিড়াও ভেজে, এটাকে দো ভাজা বলে। এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর উপর দিক দিয়ে আমি দিয়েছিলাম হচ্ছে খেজুর গুড় গ্রেড করে। দেখেন দেখতে কি লোভনীয় লাগছে, যতটা লোভনীয় লাগছে খেতেও মাসাল্লাহ অনেক মজা হয়েছে। সবাই তো তারপর মজা করে খেলাম। খাওয়ার পর মানহার বাবা বলতেছে চলো এখন, বলা দেরি তার কাজ শুরু করতে দেরি করে এসে সে আলু কাটা শুরু করলো, পেঁয়াজ রসুন আদা সব কাটা শুরু করলো এবং আমাকে বললো গরুর মাংসটা ভিজায় রেখেছে আর একটু পানি ছেড়ে দাও যেন তাড়াতাড়ি খুলে আসে। তো আমি আবার একটু পানি ছেড়ে দিলাম, মানে পানিটা চেঞ্জ করলাম আর কি। এরপর হচ্ছে এসে দেখি ও রসুনও ছিলাই ফেলছে আর আমাকে বলতেছে এখন তুমি যাও, আর তোমার কোনো কাজ নেই, তুমি গিয়ে পড়তে বসো। আমি এসে একটু পড়তে বসলাম, তারপর হচ্ছে রান্নাবান্না শেষ করলো। তারপর আমরা এই যে গরুর মাংস দিয়ে ভাত খেয়ে নিলাম। রাতের খাবার এটা ছিল। তারপর হচ্ছে পরদিন সকালবেলা উঠে দেখি কি সুন্দর মিষ্টি রোদ উঠেছে। রোদ দেখে আমি দৌড়ে রান্নাঘরে গেলাম। তারপর আবার চিড়া একটু ভেজে নিলাম আর বেশি করে খেজুর গুড় নিলাম। খেজুর গুড় আমার ভীষণই পছন্দ। এরপর হচ্ছে বইটা নিয়ে আসলাম, যে মার্ক করা আন্ডারলাইন করা যেগুলো আছে সেগুলোতে একটু চোখ বুলিয়ে নিই। একটু চোখ বোলাতেই মাঠা পাখি ঘুম থেকে উঠে। এই অনুভূতিটাও না অনেক সুন্দর, এত বেশি শান্তি লাগে, ভালো লাগে। সব কিছুর মাঝে যখন ওকে দেখি, মানে সব কষ্ট দুঃখ সব নিমিষেই যেন কোথায় হারিয়ে যায়, এত বেশি ভালো লাগে। এরপর সারাদিন আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, একটু বাইরে গিয়েছিলাম, ঘোরাঘুরি করেছি। আর বাইরের ক্লিপ তো আমি একদমই নিতে পারি না, মোবাইল বের করে ভিডিও করতে আমার খুবই লজ্জা লাগে। আমি আমার নিজের বাসায় যতটুকু পারি অতটুকুই ক্লিপ নিই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ।